বাগদা বিধানসভা কেন্দ্রে এবার জমে উঠেছে একেবারে পারিবারিক রাজনৈতিক লড়াই। বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে ময়দানে রয়েছেন বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন, অর্থাৎ এই কেন্দ্রে এবার লড়াই বৌদি বনাম ননদের। তবে সোমা ঠাকুরের প্রার্থী হওয়া নিয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের সংস্থাদের কর্মীদের মধ্যে ইতিমধ্যে ক্ষোভের সুর শোনা যাচ্ছে। পরিবারের অন্দরের সম্পর্ক ছাপিয়ে রাজনৈতিক ময়দানে কী কাকে টক্কর দেবেন সেটা এখন দেখার। বাগদার এই হাই ভোল্টেজ লড়াই নজর থাকবে রাজনীতির। এবার মনোনয়ন জমায় আর কোনো বাধা রইল না এশিয়াডে সোনাজয়ী অ্যাথলেটিক স্বপ্না বর্মণের। রেলের নো ডিফিউজ সার্টিফিকেট হাতে পাওয়ায় প্রার্থী পদ নিয়ে জট কাটল সম্পূর্ণ। রাজগঞ্জ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মণকে। তবে চাকরিরত অবস্থায় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলে রেল কর্তৃপক্ষ। সেই জেরেই তাকে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদ থেকে বরখাস্ত করা হয়। তবে শেষ পর্যন্ত রেলের তরফে নো ভিউ সার্টিফিকেট মেলায় মনোনয়ন জমা দিতে আর কোনো আইনি বা প্রশাসনিক বাধা রইল না। এখন দেখা খেলাধুলোর ময়দান থেকে রাজনৈতিক অঙ্গনে পা রেখে স্বপ্না বর্মণ কতটা সফল হন। ভোটের মুখে দলবদলের পুরস্কার চৌরঙ্গি কেন্দ্রের বিজেপি তুরুপের তার সন্তোষ পাঠক। মঙ্গলবার সকালে চতুর্থ প্রার্থীর তালিকা প্রকাশ করে বিজেপি এখানে 13 জনের নাম ঘোষণা করা হয়। সেই তালিকাতেই জায়গা করে নিয়েছেন সন্তোষ পাঠক। সম্প্রতি দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া সন্তোষ পাঠককে গুরুত্বপূর্ণ চৌরঙ্গি আসনে প্রার্থী করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে প্রার্থী ঘোষণা দলবদলের পুরস্কার স্বরে অন্যতম গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে তাকে প্রার্থী করে বিজেপি বড় বাজি ধরেছে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার ভোটের ময়দানে সন্তোষ পাঠক কতটা প্রভাব ফেলতে পারেন।